হনো বৌমা, তোমার একখান কথা কই। ওই কালগো রাইতে মগো বিউটির মোবাইলে যে রং নাম্বার আইয়ে যে কি কারবো রইছে, বাপু তোমার তো আবার ওই মুখ পাতলা, পেটে কথা পড়ছে না, তুমি আবার হে কথা আবার বাইরে কইতে যাইও না। এটা আম্মে কেমন কথা কইলেন আম্মা? এটা আমাকে মান সম্মানের ব্যাপার না? আমি জীবনেও বাইরে কমু না। হনেন মা, যতই যখন আমার মুখ আবার এতটাও পাতলা না। আম্মে যদি চান আম্মের পোলার লগে এ বিষয়ে আমি আলোচনা করবো না। পোলাই তো জানি, বাইরে শুন না জানে। আরে আম্মা, ওরা তো কথার কথা কইলাম, একটা উদাহরণ দিলাম। বিউটি মগো ঘরের মাইয়া না, আমার মুখ আবার অতটাও পাতলা না। আমি যে কি শক্ত মানুষ সেটা আমি এরপরে টের পাইবেন। আচ্ছা, এই কথাটা যেন মাথায় থাকে। ওরা বললো একটু চা দে দেই। হ্যালো, কি এই খবর আমারে জানাও না আগে? এত লেট আমি এই খবর শুনি? ও কও কি? আল্লাহ রে আল্লাহ। কাকু, আমার মাইয়ের ফোনে বলে রং নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে কেটা ডিস্টার্ব করে। এবার তুই এই সমস্ত কথাবার্তা পাইস কি? তোর এইসব খবর কইস কিনা? আর সোবানাল্লাহ, দুনিয়াদার সব মানে জানে, এই এলাকার সব মানে জানে। হ্যাঁ, আর আমি এই কথা আমারে চাপাই রাখছেন, এটা কোনো কথা কাকু? এটা একটা ব্যবস্থা নিতে হইবে না? এই টোটাল এলাকার মানুষ একখানে করে দিলাম না। ওরে বেড়া, এইবেল কোনো ঘটনাই ঘটে নাই। তোর এই সমস্ত কথাবার্তা কইস কিনা? তুই পাইস কই? আরে বাবা, আজ কইছে, এ একদম আমার কাছের মানুষ, একদম বিশ্বাস্ত লোক। এ জীবনে মিথ্যে কথা কইতে পারে না, পারে না, পারে না। দেহসেন মেজাজটা আন গরম হয়। বেন্নি হেলাটা উদ্বেগকে পেশা লইছে, মানি যে খুন্নি কথাবার্তা। তোর দোকান বেটা মুই চাই কেমন অসভ্য জানি কমের না। এই বিষয়টা এত হালকা ভাবে লইবে না, এটা গভীর চিন্তার বিষয়। এইটা নিয়ে আমার একটা খেলতে হইবে, এইটা নিয়ে আমার একটা ব্যবস্থা করতে হইবে। আর দোকানদারের পরে আগে বিষয়টা দেখতে লইবে। মাছটাই দেন আর মজা লাগে না। আজকে হাক দুগ্গ ভাজমু, এই দুগ্গ যদি আল্লাহ খাওয়ায়। আগের মতো আর কোনো জিনিসের স্বাদ নাই। থাকবে কেমনি যে আর ঔষধ দেয়, বাবা রে বাবা। এই বিডি, এই হেস পাড়া বিডি, হনো না কথা কইলে? কি হইছে? আরে কইলে আমার পাইছো কি তোরা? হ্যাঁ, পাইছো কি? ও বড় মোল্লা গরমর কায়। এই ঘরের মধ্যে যে একটা ঘটনা ঘটে, এই বাইরে জানে কেমনে? তা মুই কেমনে কমু? মুই কি যাইও কইছি নাকি? বেন্নি হালে মুই গেছিস বজলু দোকানে চা খাইতে। এই বজলু আমারে কয় মুই কি দোকান পাটে যাই কই আইছি? এই চার ধরনের এইসব ঘটনা গেলে সারা দেশি মানুষ আনছি জি হরে আমারে মানিজ্জাতের ব্যাপার ওই খেলাইছে। ওই আইছে, ওই জিগাও তোমার বোর্ড জিগাও, মুই এই গেলাম, জিগাও। কি হইছে আম্মা? আমরা তো সিরে সিরে হরন কিলো কটা খাইতে বইছে। হ্যাঁ, খাওয়া তুই দৌড়ে চারটাও দুধ পেয়ে নে। এনার কিছু বোঝো না? আয় এই কতগো জানি তুই এর মুই, হে কতগো বেন্নে চার দোকানে গেলে কেমনে? আধা ঘন্টা হইতে লেনার মধ্যে চার দোকানে চলি গেছে কতগো। আয় আচ্ছা আম্মা, হেডা তো আম্মেরে মুই কইই গেলাম যে কথাটা মুই কি ওরদার কমু না। এই খাইয়াইলাম মুই, এই কথাটার পেটের মধ্যে সুন্দর করে ঘুম পাড়াই থুই দিছি। আর আম্মের তুমি কইলাম যে এটা মুই কি পরিমাণ শক্ত এটা আম্মে দেখতে পারবে। ভাই তুমি যে কত শক্ত। হনেন আম্মা, এই কথা মুই কি ওরদার কইনি। মোর নামে ফাও ফাও কোনো কথা কইবে না, কইদাম কোনো মিথ্যা অপবাদ দেবেন না। মুই কইনি জিগা নামে কেডা কই চাইয়ে দেখেন। চাইয়ে দেখ সেমরি, এই কথা আমি প্রমাণ করিয়ে ছাড়মু। যদি না করতে পারি, হোসেন হিকদার আমারে জন্ম দেয় নাই, মনে রাখিস কথাটা। তুই বই রইছো? ওগুলো বিউটির খবর রইছো? কি হইছে? আরে আল্লাহ, ওগুলো দি বিউটি দিয়ে লাগতি আর করে। সুবহানাল্লাহ, তুমিও কও কি এই রুমাইয়ে এত বড় ঘটনাটা ঘটাইছি? আরে ভাই, কাল রাত 12টার সময় ওর বাড়ি লাখ লাখ মানুষ হয়েছে, এলাকার সব মানুষ কাছাই যাইছে। এইদিকে আমি বেন্নের সময় একটা খবর পাই, আমার পেটের মধ্যে একটা মরতেছে। তোর যে হুবো তুমি না কক্সবাজার তাই সেই বেরিয়ে নয় তোর বই আছে। হ্যাঁ দাদি, আমি বেন্নের সময় খবর ধরি আমার মাথা পাতাকে চাউল গিয়ে এই আমার বাড়িতে 3 বেরি থইয়া আমার বাড়ি, সেই জায়গায় আমার বাড়ি খবর আয় নাই। এই খবর কাছে কক্সবাজার, বুঝো? এই বিষয়টা একাল মাইকে যাচ্ছিলাম, একাল এলাকা সব একখান মানে গেলাম। তুমি ভালো কামি হরছো, আর একটু হহালে আইতিয়া এই ঘটনাটা কইতে। তুমি কি ভাত খাবা? আমি তোমার বাদ দিয়ে যাই, নাহলে ওই পাশের বাড়ি ভাবি ধর একটু কইই লই। তোর ভাত খাবা? আমার খবর শুনি আমার পেটটা ঠিক আছে, তুই যা তার দিয়ে খবর। তাই তুমি খারাপ হইছে একটু কইই লই। যা 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 যা।
কি সর্বনাশ মাখতে হারা এলাকা তুই ঘর দিয়ে আসবো তোর একদিন কি আমার একদিন আয় এই ঘরের কথা বাইরে গেছে কেমনে কালগো ঘরে বই একটা কথা হইছে এই কথা বাইরে গেলে কেমনে কি হইছে কালগো একটা ঘরে কথা কইছি সেই কথা হাঙ্গো গ্রামে ছড়াই গেলে কেমনে আব্বা গেছে চা খাইতে সেই আব্বারে মানে ধরিয়ে কয় আমি গেছি আমারে মানে কয় আয় ঘরের খবর বাইরে গেল কেমনে ছুগলি না বিডি আয় বাইরে গেছে কেমনে ক মুইয়া যাই না কেরা কইছা মুই কইতে ফাও কথা মরে হুদু হুদু কইতেছে তুই কইছো তোর ঠোঁট পাতলা তুই কসু খাইলি তোর গলায় ধরে তুই কই গেল আগে তোর ঠোঁটটা ভাড়াই গেলাম তোর ঠোঁট মাই গুডলি দিম আমি খারাপ খারাপ ও ভালো কথা 10টার দিকে মোর মাম তো বইনে ফোন দিলে তা ওর লাগে একটু কথা কইলাম কিন্তু হে কথা তো ও তো ইমেও থাই না যে ও কইবে বা হে গ্রামে ছড়াইবে ও আর বাইরে হইছে কক্সবাজার আর মগ এলাকা ও ওই বজলু ভাই দেওয়ার কেমন কেমন জন দুলা ভাই আয় হেই হেইনটা মনে হয় কইছে আন হ্যাঁ ছড়াইলে মুই কেমনে কম এই সর্বনাশ করছে রে সর্বনাশ করছে না বিডি তুই তোর বুইনেটা কইছু তুই একটা সুসলি তোর খালা তো বুইনো সুসলি হেডা ঠোঁট পাতলা তোরও ঠোঁট পাতলা তোরা হইলে সুসলি বংশ তোরে এখন বারুস দিয়ে তোর ঠোঁট মা আমি হিয়ে দিমু মাই কই ও মা বারুস লই যাও 5 সালার বারুস দিয়ে তোরে তোর ঠোঁট মাটা হিয়ে দিমু তুই খারা তুই দৌড় দিলি কে তুই দৌড় দিলি কে তোর বাইরে হেলাই একদম দেখতাম করে গেল তোমার তোর লাগ পারবো না তুই আমার গেড়ি বেসাই কামড়াই ধরো কেন ও মাগো হ্যাঁ ললিতা মুই কল তোমার প্রেমে অন্ধ তোমার ওই রূপ জৈবন অকল বেবক মোর এতে গুনতে কাউকে বাক করিয়ে দেওয়া যাইবে না 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 কাকু কাকু এই ডায়লগটা দিলাম কেমন তারা কাকু মুই কল হিন্দিও কইতে পারি সাই দেখ তুই এই সমস্ত কথাবার্তা মোরে হুনাবার পানে খারাপ হরছো কাকু আপনার এই ঘরের খাতার তলের খবর গুয়া ওই বজলোর দোকানে সবাই মহে মহে শুনতে পারলাম কিন্তু আমি আপনার লোকইয়া আপনার মুখে শুনতে পারলাম না আমি তো কাকুর নায়ক রিয়াজ কাঞ্চন আপনার তো এই জিনিসটা মাথায় থাকতে হইবে কাকু আপনার তো বলতে হবে যে আমি রিয়াজ কাঞ্চন নায়ক এলাকায় পেয়েছেন এবার এই বের কোনো ঘটনাই মুখ ঘটে নাই তুই এই সমস্ত কথাবার্তা পাইস কই কাকু না 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 গড়ছে কাকু ওটা মানিয়ে নেওয়া যাবে না আপনি এড়াই গেলে চলবে না কাকু এই জিনিসগুলো আপনার মানিয়ে নিতে হইবে এবং আমাকে বলতে হইবে কারণ কি কারণ হচ্ছে যে এখানে বিউটি ইনভলভ আছে বিউটি কিন্তু সে আমাকে অনেক ভালো জানে কারণ কি আমি নায়ক সে আমাকে অনেক যথেষ্ট সম্মানও করে তাহলে আপনি এই জিনিসটি এড়ান যাইবে না এই যে ঘটনা একটা ঘটছে আপনার ঘরে আপনি শুধু এক ফির কন আপনি কি চান আমি যদি এক ফির একটা ফোন করি না নায়ক জায়েদ খান এবং হিরো আলম তারা টেরাক ভরিয়া নায়ক নায়িকা প্রোডাকশনের যত আছে বেবাক লইয়া আপনার বাড়ি আজির হইয়ে যাইবে আপনি শুধু কন এক ফির যে আমি কি করবো আমি তো নায়ক আছি আমি কিন্তু নায়ক রিয়াজ কাঞ্চন আপনি চাইলে আমি যে কোনো অ্যাকশন নিতে পারবো আপনি শুধু খালি এক ফির কন মুখ দিয়ে কাকু ফাড়াই এলাম আমি গোষ্ঠী শুদ্ধ সব ফাড়াই এলাম হালার ফালার হ্যান্ড কামটা কি হালার ফালার হ্যান্ড গোটটা আসতে পিছিয়ে দিয়ে বাড়ি দে তুই মোর তোর সামনে দিয়ে যাবেই নাহলে কিন্তু কয়েকটা দিমু অসভ্য জানি কমবের জানি সর তোর সামনে সব বেয়াদব জানি কমবের তো কথা শেষ হয় নাই কাকু বিষয়টারে আপনি হালকা করিয়ে দেখলে তো হইবে না আমি তো হালকা করিয়ে নেব না কারণ হইছে যে এটার সাথে বিউটি ইনভলভ আছে আমি নায়ক বিউটি আমার ভালোবাসে এই জিনিসটা তো আমি কোনোভাবেই মানিয়ে নেব না এই জিনিসটা আমার দেখতে হইবে কাকু কোনোভাবেই আমি মানবো না কাকু রে ওরে কাকু আমি তো বিউটির ভালোবাসি কাকু ওই জিনিসটা তো আপনি বুঝাইতে পারবো না হ্যাঁ ভাই ভালো আছেন হয় আরে আমনে বাড়ি থাকতে তো দুইজনে মিললে কত দুঃখের সুখের কথাবার্তা কইতাম এখন আর একটা মানও না এই যে হের লগে দুঃখের দুটো কথাবার্তা কম ভাবি যার লগে ফোন দিছি আপনার দ্বারে মানে এমন একটা লজ্জার কথা কইতেও পারি না সইতেও পারি না আপনার ভাইয়ের তো ধরেন একটা সমস্যা আছে বুঝছেন গোপন সমস্যা হ্যাঁ হয় বজলু ভাইয়ের গোপন সমস্যা এই যে হে আর হ্যার বউ জানে আর আমার গোটে কয় না আমরা জানি না এমন
এ শুনছেন? হ্যালো হ্যালো, এ আমি কমে শুনছেন? এদিকে কি গেছে? এদিকে বিশাল একটা কাহিনী হয়ে গেছে। আর ওই মুখু বজলু দাদে আছে না, সেই বজলু দাদের হে বলে বেমালা দিন ধরে বলে গোপন সমস্যায় ভোগে। হ্যার বউ হেয়ে কেল্লাকজন মোবাইলে কথা কয়, আর আমরা বাড়ির লোকে থাকে এই খবর আমরা জানি না। কি এত বড় কথা আমি জানি না? তুমি ফোনটা রাখো রাখো রাখো, আমি দেখতে আছি এটার ব্যাপারটা আমি দেখতে আছি, তুমি রাখো। এবার খা তোরই তো বেশি এদিকে এবার তুই এই রুম একটা বেআইনসেবি মানুষ, তুই ওই লিখবে হাঙ্গো গ্রামে সেপ্ত হয়ে গেছে তোর ঘটনা এর মধ্যে আমি জানি না। হায় এবার এই রোগের চিকিৎসা আছে, পোকা জানি কুমিরায়, তুই আমার লগে যোগাযোগ করবি, আমি তোর কবিরাজের দ্বারা লইয়ে যাবো, তুই কোনো টেনশন করবি না। মোর কি রোগ? সমস্যা কি? তুই সমস্যাই তুই বুঝতে চাও না বাড়া। আমার বোনদের লইয়ে একটা ঝামেলা বাজছে, হেই ইয়ার খবর গ্রাম সেপ্ত হয়ে গেছে, হেই আমি টিকতে হারি নেই। তাহলে তোরটা তুই লই কেমনি টিকপিন কদে? কে মোর কি সমস্যা? আরে এমন খাল উনি জানেই না ওনার কি সমস্যা। তোর যে গোপন সমস্যা কিরা না জানে, হাঙ্গো গ্রামে দিয়ে সেপ্ত হয়ে গেছে। মেজাজটা খারাপ লাগে না? কোন হালার ফালা কইছে মোর গোপন সমস্যা? পাগল ছাগল আইন বিয়ে পেশাল পড়া শুরু করছে। আমার কোনো সমস্যা নাই, তুই দেখবি আমার কোনো সমস্যা নাই। আমার কথাটার মূল্য দিলি না। আর আমার এখন পেটের মধ্যে আমার এখন পটর হয়, আমি এই কথা যেটুকুনি মানের দ্বারা আমি সরাই না দেখতে পারবো, আমার শান্তি নেই না। তাই মানের দ্বারা তোর তুই ধরে কইয়েই। আচ্ছা ভাবি, একটা বিষয় আমি বুঝি না, বিউটির নেহান একটু মাইয়ে এত বড় একটা আকাম গড়াইছে, এবার যে হারছো রাইতে 12টার পর, আরে মাবুদ একটা পোয়া ঘরে উঠলে কি যে সে মোয়ের কথা চিনতে করছেন? হ্যাঁ বেটি, এ মোর যে গোপন সমস্যা রাস্তার মানে জানে কেমনে, এই মরতে জানি কেমনে? মুখে মধ্যে যাই কইছি নাকি? মরতে তারে তুই কোন তাকে কইছে? মোর গোপন সমস্যা একমাত্র তুই জানো, আর কেউ জানে না। তাহলে ও জানছে কেমনে? তোমার কি বিশ্বাস আছে মুই যেই কইছি? ভাই মুই কই নাই, তুমি বিশ্বাস করো। আল্লাহ গো আল্লাহ, এখন ও তো এলাকা পুরো মাইকে যে খেলাইবে না, আর বুন্ডের লইয়া মোরা তাল খেলাইছি, হেজার তো প্রতিশোধ নেবে। ভাই মুই কেউলা কই নাই, বিশ্বাস করো, আমি কেউলা কই নাই বিষয়টা। তুই ছাড়া কেউ কয় না, তুই কইস কা? তুই কইস কা? ভাই তোমার আর আমার কথা এই কি আমি কইতে পারি, তোমার বিশ্বাস হয়? কি অবস্থা হইবে না কদি? এখন এই ওই মরতে এই মাহারাগে মগু হারতে হইবে কি আর একটা এই অগো আর একটা দোষ উড়াইতে হইবে, নাইলে তো ডাকাইবে না। তুমি থামো, এখন যেহেতু আমাকে এই ঘটনাটা ওরা ঘটাইছে, এখন এমন একটা বুদ্ধি শাস্তি হইবে যেন আমাকে ঘটনাটা তলে পড়ে অগরে যেন জাগিয়ে যায়, ঠিক আছে? আরে হারা গ্রামে অগরে যেন ছড়াই যায়। যাই ভালো, এটা ভালো কথা। তুই হন, তুই সন্ধ্যার সময় নাইলে বিয়েলে যাবি একবারই, দেখুন আরি পেত্তি ওরা কি কয় না কয়, এই হুন না একটা দোষ বাইরে লাগবে, দোষ বাইরে এইটা প্রচার করে দেব মোর দোকানে বইয়া, চার দোকান বই মাইক খেলাম। হ্যাঁ তুমি বুদ্ধিটা ভালোই দেছো, ঠিক আছে? আমি জামনে সন্ধ্যার পর খেলে কেউ দেখবে না, ঠিক আছে? আস্তে দেন দেখাই। মাথায় দিয়ে উহুনের কোনো শেষ নাই। আম্মা মুই না একটা কাম করছি জানেন? কি করছো? ওই যে বজলু দাদে আছে না, হ্যাঁ হিনা গোপন সমস্যায় ভোগে, হেয়ে মুই এবার হাঙ্গো গ্রামে মুই আর আমের পোলাই মিললে দিছি কইয়া কেমগো বিউটিরি লইয়া কি হরছিলে মনে আছে? আমের হাঙ্গো গ্রাম যে রটাইলে মোরাও দিছেন রটাইয়ান আগতা ওরা বুঝা খাও। তোরা শুরু হরছো কি? গ্রামে থাকতে পারমু? বুঝো কি গ্রামে থাকতে পারমু? হ্যাঁ তোরা যা শুরু করছো, আমার তো মনে হয় না যে আমি গ্রামে থাকতাম। আর কয়দিন পর মরি যাম, নাতি নাতকুর মুখ দেখাবি না। এই কথা উড়ে না দিয়ে ভাল লাগে না। গুড়াগাড়া দেবে আল্লাহ রাতে রয়েছে গুড়াগাড়া, হ্যাঁ না হইলে কি মোরা কিছু টাইম ধরে জোর করে আনবো। হেই কথা না, আমার স্বামীর গোপন সমস্যা একটুখানি হয়েছে, হেই তোমরা দুর্নৈদের না ডাইছো, আর তোমাকে একুলে গুড়াগাড়া হয় না, তুমি দেখি বাজা। থামো, আমি এখন একটু আমার স্বামীদের ফোন দিয়ে লই। আর নাতি না তোর হ্যাঁ এই সময় দেখবে না, এখন কি হবো? হ্যালো, হয় তুমি করলে না জরিনের ওই গোপন কথা বাইর করতে, এমন একটা কথা পাইছি যদি তুমি হারা দাস মাখতে পারবা, হুন্ডি পারবা ফিট। হয় তুমি তাড়াতাড়ি এখনই বাড়িও, আমি বাইতেছি। হয় তাড়াতাড়িও।
এই ব্রেক ব্রেক মারা মারা যাও কই এত একটালে বুকটারে টান টান করিয়ে কি কি করবি ক কাম আছে আমার কাম আছে এবড়া কম কি বুঝো না এলাকার মানিজের সব খুইয়া তুমি রাস্তায় আইয়ে বুক টান টান করিয়া নায়কের মধ্যে যে হাঁটো তোর যে ইঞ্জিনের সমস্যা এই জিনিসটা এই রাস্তাঘাটে উঠবে কা এটা বাড়ির মধ্যে রাখতে পারো না গোপন জিনিস বাড়ির মধ্যে রাখলে এটা বোঝো না সাইদাক রিয়েজিয়া এমন ফিডাম তোর আক্কাল কলমে তলিমলি ফাড়াই গেলাম কিন্তু আর এই ভারতার কথা কবি না আমার লাগে আমি কেডা আমি এলাম নায়ক রিয়াজ কাঞ্চন ও সমস্ত খবর আশপাশের ও সব আমার কম্পিউটারে আইয়া জমা হয়ে যায় হালাফলা তোর কম্পিউটারের মাদারবোর্ডে দাঁড়াছে বাইরে আস হেললে তুই জানিস হলে কথা কও তোর পিড়ে তোর কম্পিউটার ফাড়াই ফাড়ে গেলাম ইঞ্জিনটারে ঠিক কর ইঞ্জিনটারে ঠিক কর আমার কম্পিউটার তোর ভাঙ্গা লাগবে না তুই বেটা তোর ওই ইঞ্জিন ঠিক কর আমি কেডা নায়ক রিয়াজ কাঞ্চন কোন সময় কইছে আই কি হয়েছে কি এত জড়িত হলো কি আরে এদিকে তো কাহিনী আর হইছে জরিনে যে বাজাওয়ার যে গুড়োগার হইবে না এই খবর তুমি রাখছো ও কও কি আসলেই জরি না ভাষা ঘটনা কি সত্য যদি সত্য না হইতে তাহলে কি দুই হাওড়ের উপরে ঝগড়াটা বাজাইতে তুমি এখন সোজা দোকানে যাবা দোকানে যাইয়ে সবাই লোক এই কথাটা কইতেই থাকবা এরপরে যদি তোমার কথাটা কেউ না শুনতে চায় 1 মাস চা তুমি ফ্রি খাওয়াবা তারপরও এই কথাটা সবার কানে পৌঁছাইতে হবে তুমি টেনশন করো না আমি কথা মাইকে দেখে খেলাম হ্যাঁ তুমি যাও তুই এদিক মাইস যাই সবই তো বুঝলাম মহরি সাহেব এখন ওই আমার এই কাগজপাতির কদ্দুর কি গুছাইছেন আরে বাবা আমের মিটিশন হইয়ে গেছে কাগজটা উপর তলায় দিয়ে শিয়েরি বাইতে বাইতে আমি রাত পর্যন্ত যাইতে একটু সময়ের দরকার আছে না কইলি কি হইয়ে যায় এটা কি হাতের মোয়া এইটার তো দরকার আছে ওরে বাবা ওটা যে মুই দিই মনে হে কথা আপনার কই নাই ওটা তো দিই ওটা না দিলে কি মোর কাম হইবে ওটা আমি বুঝি না আমি দেখ কোন মক্কেল ফোন দিয়েছে আমার দেখে লই হ্যালো কিসে এইয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে কোনো টেনশন করিস না আমি বিষয়টা দেখতেছি দুদু একটা কথা কই মোকে বরিশালে ভাষায় একটা পেরবাত আছে পেরবাতটা হইলে কি করতে পারেন ডাক্তারের লগে আর মহরিগের লগে পেটে দেখে কোনো কথা কইতে হয় না ব্যাপারটা বুঝলাম না কি ওইস কি বুঝাই কাউ দেয় আরে ঘটনাটা কি হেডা আবার কোনখান দিয়ে আপনার নতুন করে কমু আপনার জায়গা জমিতে করবেন কি আপনার জায়গা জমি লইয়া টেনশন করি আর কোনো লাভ নাই আপনার সারি দিতে পারেন আমি তো ওয়ারিসই নাই জিনিসটা আপনার বুঝতে হইবে আর 2-5 বছর পর কোথায় তো হরুয়া বুনে যাইবে আই মিয়া কথাবার্তা উস্করে কইও মোর পতা হরি বলবে না কথাবার্তা কাউ কি তুমি ইস আপনি কাল তেলে বেগুনে চেতে করছেন আপনি তো কিছু জানেন না হ্যাঁ আমের ভূতের বলতে গুড়াগারা হয় না এটা আপনি আমার লগে আগে কইবেন না কি কইলেন এই মিয়া কথাবার্তা উস্করি কর হরেন মহরিগিরি ওই পর্যন্ত থাকেন আজে বাজে কথার দিকে কান্দি না আর এই কথা কোন শালার পশালার মেটে কইছি কন আর যেই কোক কালা চোরাই কোক শুধু রাগ হইয়েন না আমি একটা কথা কই এটা আপনি শুনেন ঘটনা কি এই গুড়াগারা হয় না এই এর ফিকে ভালো একটা ডাক্তার আমার খোঁজে আছে আর কি সমস্যা আছে এটা আমার লগে খুললে কন খালি এটার দিকে চাইলি এই বেটা তোর তো এতক্ষণ আমনে যে করলাম তোর তো তুই দেরি কওয়া লাগে হর মহরিগিরি তো ডাক্তারের দালালি আবার লইলি কবে বেটা ফাইজলে আমি শুরু করে দিতেছ আরে হুটো জায়গা জমি লই পড়ে থাকলে হইবে আগে ঘর ঠিক করা লাগবে তো কি আরে কি বুঝাই আমি এ মতি তোর নাই কোনো গতি এদিকে আয়। এ বেড়া মোর না হয় মোর ওই গোপন সমস্যায় বউগি হ্যাঁ তাই তোর বউ বলে বাজা এ কইস কিরা কোন হালার ফলাই কইছে কেডা কইছে ওরে বেড়া আকাশে চানুরলে চাঁদ পেতায় না এই বাজা করলে বাজা বউলেই আছো না এ বড়া চালুই না হই রে বেটকায় যে ভাই তোমার হোগায় ফুয়া আইছে নিজের হোগায় নিজে তেল মাখ মোর চিনতে তোর হরা লাগবে না এবার এই হুন তোর ভাবির সমস্যা না তোর গোপন সমস্যা কোনটা সন্ধ্যা
আইছে কোন হালা ভাড়া কইছ তুই আরে আমার দ্বারা লই যায় আরে ফ্যাসাদ করি একটা ঘুষি মেরি আর নাকশাটা আমি চ্যাপটা বানাই গেলাম আমার নামে বদনাম আয় আমার নামে তোর নিজের হোক তুই তেল মাখ আমার চিন্তা তুই ধরিস না ওই কাহিনী কি জানো তুই ওই একটু লাভ হাও কি লেগে জানো কি লেগে চোরানবার বড় গলা তোর অবস্থায় থেকে কইলি লাভ দাও ফুরত ফুরত লাভ দাও কোন হালার ভাড়ায় কইছে আরে আমি আজকে শেষ করে গেলাম আমারে এবারে থাম কি থাম কই যাও যাও কই তুই ছেড় দি হে বেটা বা কাম হইবে না ওই যদি ইন্ডিয়া নাও বা থাইল্যান্ড নাও সিঙ্গাপুর নাও কোনো তাই কাম হইবে না গুরুগারা হইবে না হ্যাঁ সাই দেখ তোর যে গুড়াগাড়া হয় না মুই জানি না হাঙ্গ গ্রামের মানুষ জানে কেমনে আয় তোর হৌরে জমি বেচা লাগি না কিনলে কি কোন মহরের দিয়ে গেছে এই মহরি কয় তোর হৌরে রে যে আমনের বউর বলে গুড়াগাড়া হয় না মোর দেখলো ভালো ডাক্তার আছে সর্বনাশ মান সম্মান আর কিচ্ছু রইলে না বিশ্বাস করেন আম্মা এই কথা মুই কেউ ডে কই নাই এটা তো মোরই মানিজ্জাতের ব্যাপার মুই খেলে মানুষের কই বেরামু আপনি জানেন না যে মুই কত শক্ত ঘরের কথা বাইরে গেছে কেমনে ঘরের কথা বাইরে গেছে কেমনে তোর যে গুরুগারা হয় না তুই যে বাজা সে কথা বাইরে গেছে কেমনে হুনলে কেমনে আরে আমার দোষের কথা কি আমি ঢোল দিয়ে বেরামু আমার কি মানিজ্জাত নাই তোর মুখ সবসময় পিড় করতেই থাকে তুই মানে না কইলে এই কোনো জায়গায় দিয়ে বাইরে হইতে পারে না চার দোকানে গেছি আমি চা খাইতে হেই নে ভাই আমার লেরিয়ে বেরিয়ে দর্শে বজলু হেই না গো বউয়া এই এখন গায়ে গাতরে না হয় গুইলে না বড় হয়ে গেছে এখন এই পুলাই আমার চেতায় আরে সর্বনাশ আমার মনে চাইছে আমি মাটিতে ভাগ হয়ে যাই আমি নিচে হাইন দিয়ে যাই আমি তুই তরতুরি ক তুই ছাড়া কেউ কয় নাই ক ক ক ভাই মুই কই নাই মুই কেউ ডে কই নাই আল্লাহর রাস্তায় বিশ্বাস কর মুই কেউ ডে কই নাই তুই তরতুরি ক তুই না কইলে তোর কিন্তু আমি কিলেই আগাই হেলাম আজকে তুই তরতুরি ক আরে কইতে কও ইয়াহুনি ইয়ে বলে কেমন লাগে আমার আছে মোর ঢোল মুই কই যে মুই কই নাই তারে তুই কবি আমার হচ্ছে আই বিডি তুই হাঙ্গু গ্রাম কই আমার শেষ করছ তুসরা মনে তোর শেষ করে গেলাম তুই আবার খেলাই তোর মুখটা দিন লেখ লাখ করে আয় কথা না কইতে পারলে ফুটলি কথা না কইতে হলে তোমার ভালো লাগে না না তোরে আমি চালাক দেবো ওরে আমি চালাক দেবো আমি আইতে আছি হ্যাঁ আচ্ছা ভালো কথা ভাবি তোমাকে সব কামদার এই যে ঘরের যে গোপন খবর এগুলো কাল দূর দূর এই রাস্তায় যায় কেমনে চার দোয়ান মার দোয়ান বাজারের হারা জায়গায় ছড়াই যায় লড় না কি আমরা একটু বুঝি করি ভাই কথা যা কইছেন খারাপও কর নাই এই যে মগো উইবেরের ঝরি না ওর গুড়াগাড়া হয় না ওর সমস্যা এই কথাগুলো হারা এলাকায় মাইকে গেছে আচ্ছা মানুষের তো একটা মানুষত্ব বোধ আছে এই মানুষটার একেবারে কেমন মানুষ চিনতে পারেন এরপর অগো কথা কই তোগো সমস্যা তা ও যদি ডাক্তার দেখায় হেলে তো সমস্যাটা সমাধান হয় কথা খারাপ কেউ নাই কিন্তু কথা তো আরো একটু আছে এই যে তোমার ঘরে বজলু ভাই এর যে ইঞ্জিল গো সমস্যা এই কথাও তো আটকল আবার ছড়াই গেছে বর্তমানে দেখেন ভাই এতক্ষণ যা কইছেন হ্যাঁ শুনছি ভালোও লাগছে আপনি এই কথাটা কেয়ার দ্বারা শুনছেন কন আমার স্বামীর যে সমস্যা আপনি কি আমার সে ভালো বোঝেন ভাই এহিনতে যান আমার মাথা মতো রাগ করছে সরে নেন দেখেন কথা লই গিয়েছে রাগারাগি হল লইবে মানুষের কথা কম তোমরা বুঝবা আমি কেডা আমি হইলাম রায়ত রিয়াজ কাঞ্চন তাহলে কি আমি তোমার বুঝাই করে তুমি হনবা না না এই গ্রামে আসলে আমার থা যাইবে না আল্লাহ আল্লাহ তুমি আমার যেরকম হালাই দিল্লা না এরকম টুপুট করে আবার উঠেই লই যাও আমার বোঝা হয়ে গেছে এই গ্রামে আর আমার থা যাবে না এই গ্রামে ইজ্জত আমার আমি যে নায়ক রিয়াজ কাঞ্চন এই ইজ্জত আর দেবে না আমার বোঝা হয়ে গেছে সাইডের ঘরের মধ্যে ঘটনা ঘরে যদি একটা ঘটনা ঘটে এই ঘটনা লাভটা দিয়ে যে বাইরে পড়ে মগো বোর গুরুকার হয় না এই হারা দেশে মানুষে কেমনে জানে প্রত্যেকটা সাইড দোকানে ইহানে ওনে মাছ বাজার গেলেই খালি মানুষ আমার কয়েছে কিন্তু কথাবার্তা গরমে একটা পাদও মারা যায় না আব্বা নিজেকে কথা শুনলেন মানুষের যে কথা হ্যাঁ শুনে যাবেন শুনেন তা ওই বেরের যে বজলু বেরের যে একটা সমস্যা আছে হ্যাঁ আমি শুনবেন না জানেন আমি হ্যাঁ দেখছো মাতারি গো কাম ইয়া এর কথা ইডে ওর কথা উডে এই করে এই বেরি কথা ওই বেরি কথা এখানে অনেক টয়ার একটা ক্লিক বাজাইয়েই রাখবে তাত্তুরি তো ঘরেই থাকবো না জি দেখবো সাইদি গাড়ি দিতে মারতি আব্বা এটা কোনো কাম হলেন
মগো কথা হইনে মগো এই খামার দেন আম্মে মগো কথা হইনেছেন আম্মে হান মানের কথা হইনে যে আরেকজনের লাগে আবার কইবেন কি কোন আম্মা চুপ থাকছেন বি আরে কি কমু এমন প্যাঁচ লাগাই দিছে ফির গো এখন ঘর সহ খালি জ্বলে আগুন এমন লাগাই দিছি বুঝছেন হ্যাঁ ভাবি আম্মের তামসা কি আমি তখন পরে কথা কই আম্মে শুরুটা হরছেন কি কি হইছে আম্মে হাঙ্গো গ্রামে মোর নামে ক্যাডে কি কই বেরান কি কইছি আম্মে আর কিছু জানেন না আম্মে কি কইছেন ক্যাডে কি কইছেন মোর নামে হাইয়া কোন গুরুগার হয় না এই বিষয়ে ক্যাডে কি কইছেন ওকে তুই যে খেয়েছো এক হাটতে তুই যে আমার স্বামীর নামে দুনইদের এলাকার রটাইছো আমার স্বামীর সমস্যা তুই জানলি কেমনে কি তুই শুনছ কাডাই এ ভাবি আম্মে তে তুই ধরে করে তোর কইবে কি এ তোরে কইবে কি তুই যে এত কিছু যে মিলাইছো তুই পাইছো কই তোর দে ইয়ে কইছ কি রাখ এ মাইন্দির বাচ্চা তা তোকটো কইবে না করবে গায় তোর তোর বাতারে সমস্যা আছে দেখতে থেলিকে কইছে না হনলি কি কয় তুই ক্যাডে গুনা হনছ যে মুই বাজাবা মোর গুরুগারান তুই হ্যাঁ ক্যাডে হনছ তুই মোর নামে রটাস কি লিগা এ সুসলো তুই যে আমার এই যে আমার এইনে সমস্যা আমার ওইনে সমস্যা তুই এগুলো লই আড়কা এ তোরে আমি কইতে কেব লাগাই এটা তুই মোর তেলে গাড়ো কি লিগা তুই আমি লাগাইছি তুই গাছ না একটা গুছি মোর মারতে দেন মগো হাত আছে গুছি মোর মারতে দেন গুছি মোর মারতে দেন আমি নায়ক এলাকায় বাচ্চা থাকতে কোনো ধরনের সিনচিক করা যাবে না ও কিডা এটা practice হচ্ছে। তুই কিডা তুই কিডা আমি নায়ক তোরে এনবি রিয়াজ কাঞ্চন তোরে এনবি কি হতে কইছ আমি মন্দিরে তো সরবে না হ্যাঁ তুই আমার কয় তুই হেই রটাস কি লিগা ক্যাডার কইছ তোর কোন বাফার দ্বারা কইছ তোর কোন হতিন এক দ্বারা হতিন তুই আমার লাগা হতিন চালাই যা দেখ তুই কিন্তু এখন আমার কিন্তু রাগড়িতেছ আমি কিন্তু তোরে হেই দিলাম আমি খাতা পড়ি তোর আমি কিন্তু তোরে হেই দিলাম আমি কইবা আঙ্গুচ আমি বিবি তোর দেখ আমার কিন্তু আমি হেতে জানি না আমি হেতে জানি না তোরে আমার কিন্তু এখন তোর মানে গোষ্ঠী মার তুই তো কি চল তুই কিছু তুই আবার তুই আবার